আজকে মঞ্চের সম্মুখে যে সমস্ত ভাইরা উপস্থিত হয়েছেন, গাজীপুর জেলার পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। আজকের এই গণসংলাপের সভাপতি এবং আরও উপস্থিত আছেন গণসংহতি আন্দোলন কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক পরিষদের সদস্য মনিরুদ্দিন পাপ্পু, আরও উপস্থিত আছেন সম্পাদক মণ্ডলীর সদস্য গণসংহতি আন্দোলন দীপক রায়, আরও উপস্থিত আছেন গণসংহতি আন্দোলন এবং গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ, আরও আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি বিতি রহমান, আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক সমিতির আশুলিয়া থানার সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন সহ সকলকে গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা জানেন আজকে আমরা কেন এখানে উপস্থিত হয়েছি। আজকে উপস্থিত হয়েছি একটি মাত্র কারণ, 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যর্থনের মাধ্যমে বাংলাদেশকে নতুন রাজনৈতিক বন্দোবস্ত লক্ষ্যে গণসংহতি আন্দোলন গাজীপুর জেলার পক্ষ থেকে গণসংলাপের আয়োজন করা হয়েছে। উক্ত গণসংলাপের প্রধান অতিথি আমাদের নয়নের মণি এবং 18 কোটি বাংলার কণ্ঠস্বর জননেতা জোনায়েক সাকি। আরও উপস্থিত থাকবেন গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল। আপনারা জানেন স্বৈরাচার শেখ হাসিনার এই 15 বছরের দখলদারি চাঁদাবাজ লুটেরা যে গণহত্যা চালিয়েছে, সেই গণহত্যার প্রতিবাদে আজকে এই গণসংলাপের আয়োজন করা হয়েছে। এই গণসংলাপে আমরা বলতে চাই, বাংলাদেশের 44 লক্ষ গার্মেন্টস শ্রমিক কাজ করে এই সেক্টরে, অথচ এই স্বৈরাচার সরকার বাংলাদেশের শ্রমিকদের উপর পুলিশি নির্যাতন এবং হয়রানির মাধ্যমে 26 জন গার্মেন্টস শ্রমিককে হত্যা করা হয়েছে। সেই গার্মেন্টস শ্রমিক যারা এই অভ্যর্থনে শহীদ হয়েছেন, তাদের সরকারিভাবে তাদেরকে সহযোগিতা করা এবং তাদেরকে চিহ্নিত করে শহীদি মর্যাদা দেওয়া। আপনাদেরকে আরও বলতে চাই, বর্তমান যে অবস্থা চলছে, আপনারা জানেন আমাদের মুসলমানদের মধ্যে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে, সংখ্যালঘুদের মধ্যে ভারতে বসে থেকে শেখ হাসিনা একের পর এক নীল নকশা অঙ্কন করছে, যে নীল নকশার মাধ্যমে আমাদের হিন্দু মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমরা দেখলাম 15 বৎসরের মধ্যে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল, নাসিমনগরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের যে পরিমাণ অত্যাচার হামলা হয়েছে, সেই হামলার যে হিসাবে তারা মনে করছে যে আমরা যদি বাংলাদেশে সাম্প্রতিক হামলার শিকার করাই বা মানুষের মধ্যে যদি ভেদাভেদ সৃষ্টি করি, তাহলেই হয়তো শেখ হাসিনা আবার আমাদের দেশে আসবে। আপনারা কি মনে করেন শেখ হাসিনা আর আমাদের বাংলাদেশে আসতে পারবে? কখনো আসতে পারবে না। কারণ যে শেখ হাসিনা স্বৈরাচার, সে পুলিশ বাহিনী দ্বারা মানুষের উপর এই 5ই আগস্টের লক্ষ লক্ষ ছাত্র জনতাকে গুলি করে হত্যা করেছে। আমরা সেই শেখ হাসিনার পতন ঘটিয়েছি। এই গণসংলাপের মাধ্যমে আপনাদেরকে জানান দিতে চাই, আমাদের গণসংহতি আন্দোলনের নিবন্ধন হয়েছে। গণসংহতি আন্দোলনের নিবন্ধনের মার্কা হচ্ছে মাথাল মার্কা। আগামী দিনে গণসংহতি আন্দোলনের জোনায়েক সাকির হাত ধরে বাংলাদেশ নতুন স্বপ্ন দেখছে। আপনারা সেই স্বপ্নের সহযোগিতা করবেন এবং গণসংহতি আন্দোলনের পতাকা তলে ঐক্যবদ্ধ হবেন, এই কথা ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের সাভার গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জনাব এফ.এম. নুরুল ইসলাম ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে আমাদের গাজীপুর গণসংহতি আন্দোলনের জেলা কমিটির অন্যতম সদস্য
জনাব লুকমান ভাইকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। গণসংহতি আন্দোলন আয়োজিত গাজীপুর জেলার উদ্যোগে আজকের এই গণসংলাপ অনুষ্ঠানের সভাপতি, প্রধান বক্তা, জননেতা জনাব জোনায়েদ সাকিব ভাইয়ের আগমন উপলক্ষে আজকের আয়োজিত জনসভায় অত্র এলাকা থেকে আগত সকল ভাই ও বোনদেরকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আমি একজন প্রকৃতি বিশ্বাসী মানুষ। প্রকৃতির প্রতি আমার প্রচণ্ড বিশ্বাস। সেই প্রকৃতি চিরসত্য। সেই প্রকৃতি থেকে যা শিখেছি সেই আলোকেই বলব। আমি বলতে চাই, পৃথিবীর হাজার বছরের মানব সভ্যতার যে ইতিহাস, সেই ইতিহাসের আলোকে জুলাই গণ অভ্যুত্থানে আমাদের প্রিয় বাংলাদেশ সাবেক প্রকৃত প্রধানমন্ত্রী দাওয়া খেয়ে আপনি ভারতে পালিয়ে আছেন। সেখানে থেকে আপনি এদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। আপনি কি বলতে চান? জুলাই গণ অভ্যুত্থানকে অস্বীকার করবেন? উপায় নেই। আপনি একটিবার সেই মানব সভ্যতার ইতিহাসের দিকে তাকান। আপনাকে বলবো, আপনি ভারতে বসে হাজার বছরের যে মানব ইতিহাস, সেই ইতিহাসের দিকে লক্ষ্য করলে, তাকালে আপনি দেখতে পাবেন আপনার মতো যারা নাকি পৃথিবীতে স্বৈরশাসক ছিল, তাদের পরিণতি কালে কালে কোথায় কার কি হয়েছে সেটা আপনি দেখতে পারবেন। আপনাকে আরেকটু মনোযোগ সহকারে আজকের এই গাজীপুরের জনসভার দিকে তাকানোর জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনি তাকিয়ে দেখেন, এখানে গাজীপুরের মানুষ আপনার অত্যাচারে, নির্যাতনে অতিষ্ঠ হয়ে গোটা বাংলাদেশের মানুষ আপনার বিরুদ্ধে যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনে দাওয়া খেয়ে আপনি পালিয়ে গিয়েছিলেন। আমি সব শেষ করব আর কয়েকটি কথা বলে আজকের মতো বিদায় নিব। শুনুন, আপনার সামনে একটা মাত্র রাস্তা খোলা আছে। সেই রাস্তায় আপনি যাবেন, আপনার মঙ্গল হবে। আপনি বিগত দিনগুলিতে যেই পাপ করেছেন, এই পাপের এখন প্রায়শ্চিত্ত করার পালা। আপনি প্রায়শ্চিত্ত করেন। আপনার ভক্ত অনুসারীদেরকে প্রায়শ্চিত্ত করতে বলেন। আপনার আগামী প্রজন্ম তাহলে হয়তো একদিন আলোর পথে আসতে পারবে। আমি একজন প্রকৃতি বিশ্বাসী মানুষ, আপনাকে গাজীপুরের জনসভায় এই কথাটা বলে গেলাম। অন্যথায় আপনার ভক্ত অনুসারীরা এই যে অন্ধকারের দিকে যাত্রা শুরু করেছে, এই অন্ধকার থেকে বেরিয়ে আর আলোর পথে আসতে পারবে না। সকলকে ধন্যবাদ, অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আমাদের লুকমান ভাই গাজীপুর জেলা গণসংহতি আন্দোলনের
বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক এবং টাঙ্গাইল জেলা ছাত্র ফেডারেশনের সংগ্রামী সভাপতি ফাতেমা রহমান বিথি আপাকে তার বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি।